হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজ আবার ব্লাউজ কাটিং নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি কোমরে নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা, আর এদিকে কাঁধের দিকে 6 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখানেও 6 ইঞ্চি, আবার এখানেও 6 ইঞ্চি। এই দেখো, এবারে বক্স করে নেব, দিয়ে বগলের শেপটা নিয়ে নেব। তো দেখো, আর বুক নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি, 2 ইঞ্চি এক্সট্রা, মানে বুক আছে 32 ইঞ্চি আর কোমর আছে 28 ইঞ্চি। তো 4 7 28 আর 4 8 32। তো এখানে নিয়ে নিলাম 1.5 ইঞ্চি কর্নারে। এবারে রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। তো দেখো, বগলের শেপ দেওয়া হয়ে গেছে। এখানে চওড়া হবে 5 ইঞ্চি, তাই নিয়ে নিলাম আমি 5.25 ইঞ্চি। তো এবারে আমি ওখানে 2.5 ইঞ্চি দিয়েছি, আর এখানে কাঁধের দিকে 2 ইঞ্চি 2 সুত। তো এবারে চৌকো বক্স করে নিলাম, দিয়ে রাউন্ড শেপ করে দিচ্ছি। তো কাস্টমার ইউ কাট নেবে, তাই আমি হালকা ডিপ ইউ করে দিলাম, খুব একটা ডিপ না, হালকা করে ডিপ ইউ করে দিলাম। কাটিং করার পর তোমরা দেখতেই পাবে। তো এই দেখো, তো আমার ব্লাউজের লাইনিংটা কাটা প্রায় কমপ্লিট। তো এবার আমি ব্লাউজের পিসটা কাটবো। আর তোমাদেরকে তো আমি বলেই দিয়েছি, আগে আমি লাইনিং কাটি, কারণ হচ্ছে অনেক সময় কাস্টমারের ভিড়ে যদি ভুলবশত কিছু ভুল কাটা হয়ে যায়, তাহলে লাইনিংয়ের ওপর দিয়ে যায়, পিসটা কোনো সময় আগে কাটতে হয় না। তো দেখো, লাইনিংটা কাটার পরে আমি পিসটা কেটে নিচ্ছি। ওই জন্য কিছু ভুল হলে লাইনিংটাতেই ভুল হবে, পিসে ভুল হবে না। ওই জন্য আগে পিস কাটি না, আগে লাইনিংটাই কাটি, তারপরে পিস কাটি। তো দেখো, আমার সেটাই প্র্যাকটিস, তো সেটাই করি। তো এবারে আমি হাতা কেটে নিচ্ছি। পিঠ কাটা আমার কমপ্লিট। এবারে হাতার মাপ আছে লম্বা 5 ইঞ্চি আর মোহরা 5.5 ইঞ্চি। তো লম্বায় আমি 6 ইঞ্চি নিয়ে নেব, আর মোহরা 5.5 ইঞ্চি নিয়ে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তো দেখো, 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এই দেখো, 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়ে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম, আর লম্বায় আমি 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। আর এখানে 3.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি। এবারে রাউন্ড শেপটা দিয়ে দেবো হাতের। তো দেখো, আমি হাতাটাও কেটে কমপ্লিট করে ফেললাম। তো বন্ধুরা, আমি এইটুকুই আজকে দেখাতে পারলাম, কারণ হচ্ছে কাস্টমার এই কাজটা খুব তাড়াতাড়ি চাইছিল, তার জন্য আমাকে একটু দ্রুত করতে হচ্ছিল। ওই জন্য আমি সম্পূর্ণ কাটিং দেখাতে পারিনি ভিডিওতে। তো যাই হোক, আমার হাতা কাটা কমপ্লিট। এবারে আমি পিসটা কেটে নেবো। তো দেখো, পিসে জয়েন্ট দিতে হবে মনে হচ্ছে, কারণ হচ্ছে নিচে পাড় আছে আলাদা। তো আলাদা পাড় থাকলে তো দুটোই একই মাপের রাখতে হবে পাড়টা, না হলে হবে না। তো দু সাইডে একটু করে জয়েন্ট দিতেই হবে। তো দেখো, শাড়িটা যদি এক কালার হতো, তাহলে হাতাতে জয়েন্ট দেওয়ার কোনো ইয়ে নাই, যেমনটা লাইনিং আছে তেমনটাই কাটা হতো। তো বন্ধুরা, আমার হাতা কাটা কমপ্লিট। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।